ও মা, আর একটা সমস্যা। আল্লাহর নবী বলেন, গত মাসে যে আল্লাহর নবী মেরাজে গেলেন, একটু আগে বলছিলাম বাজান আল্লাহর নবী জাহান্নাম দেখেছেন, বললাম না? খুব বেশি খারাপ লাগছে। জাহান্নাম দেখেছেন? আমি যখন জাহান্নামে গেছি, উরিতুন নার, কয় আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, আমি জাহান্নাম দেখেছি। ফারাইতু আকসারা আহলিহান নিসা, কয় আমি জাহান্নামের মধ্যে দেখলাম অধিকাংশই সব মহিলা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, লিমাযা ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের মধ্যে বেশিরভাগ মহিলা দেখলেন, কারণ কি হুজুর এত মহিলা জাহান্নামের মধ্যে কেন? আল্লাহর নবী বলেন, কয় দুইটা কারণে মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কয়টা কারণ? আঙ্গুল তিনটা দিয়ে এবার করে তিনটা। কয়টা কারণ? তিনটা। দুইটা কারণ। কয় দুইটা কারণে মহিলারা বেশিরভাগ জাহান্নামী হবে। এক নম্বর কারণ লিকাসরাতি লানাতিকুন্না, লিকাসরাতি লানিকুন্না। ও দুনিয়ার মহিলারা, তোমাদের একটা মারাত্মক বদস্বভাব। মারাত্মক বদস্বভাব হলো তোমরা বেশি বেশি অভিসম্পাদ করো, অভিশাপ দাও। মহিলারা বেশি অভিশাপ দেয়। কথা কম দেয় কি দেয় না? বুঝতে পারতেছে না যে মহিলারা কিভাবে অভিশাপ দেয়। অন্যের একটা মুরগি যদি নিজের বারান্দায় এসে পায়খানা করে দেয়, জায়গা নষ্ট করে দেয়, হাতের কাছে যেটা থাকে সেইটা ছুড়িয়ে মারে, আর বেয়ারাময়ে 14 গোষ্ঠী সব শেষ হয়ে যেতে পারে না? কয় না? কথা কয় না? আরে ভাই, কিছু কিছু মহিলার কথা বলেন, সব মা বোনরা এরকম না। কিছু কিছু মা বোন এরকম আছে কি আছে না? লিকাসরাতি লানিকুন্না, বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, তোমাদের একটা মারাত্মক বদস্বভাব, তোমরা শুধু গালাগালি করো। এমন গালাগালি করা করে নিজের স্বামীরও পর্যন্ত ছাড়ে না। আল্লাহ, এই যে বেরোয় যাচ্ছে আর জন্য বাড়িতে না ফেরে, ও যদি বাড়ি না ফেরে তো তুই কার পরিচয় মাথা উঁচু করে চলবি? কথা স্বামীরও পর্যন্ত অভিশাপ করে। নেককার মহিলা জীবনে কোনোদিন এরকম হইতে পারে না। বদকার কিছু খারাপ মেয়ে ছেলে আছে, দিনদার না যারা, তারাই স্বামীকে অভিশাপ দেয়। এই যে যাচ্ছে, আল্লাহ ও শয়তান যেন না ফেরে। ও শয়তান যদি না ফেরে তা তুমি করবান ডাকি। কথা কর। আর একটা কথা হলো লিকাসরিলানিকুন্না, মারাত্মকভাবে তোমরা অভিসম্পাদ করো। ও মা, এমনও মা দুনিয়ার মধ্যে আছে, নিজের কলিজা সেরা ধন, নিজের কলিজা সেরা ধন, নিজের কলিজার টুকরা সন্তানকে অভিশাপ দেয়, তুই ট্রাকের তলে পড়ে মর, তুই বাসের তলে পড়ে মর। এরকম করে রাগ করে ছেড়ে দিছে। হঠাৎ করে গিয়ে ছেলেটা সত্যি ট্রাকের নিচে পড়ে গেছে। ট্রাকের নিচে পড়ে গেছে। লোকজনে কোলে করে নিয়ে যখন বাড়িতে আসছে, তখন আবার বসে বসে, আল্লাহ খালি তুমি আমারটা দাও, আর কারোটা দেখলে না। তা তো তুই তো একটু আগে বললি দেখতি। কথা কন। কারণ মায়ের দোয়া এটা কবুল হবে, 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 হবেই। এমন কিছু সময় আছে যেই সময় দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ পাক কাগজ কলম নিয়ে বসছেন লেখার জন্য, আর ওই সময় তুমি দোয়া করে ফেলেছো, কট করে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। ছেলেটা গালাগালি শুনে দৌড় দিয়ে চলে গেছে, সাতক্ষীরা রোডের পাশে বাড়ি, বের হয়েছে আর অমনে ট্রাকের নিচে চাপা পড়েছে। হইতে পারে কি পারে না? জোরে কর। কথা কম পারে কি পারে না? তাহলে দুইটা সমস্যা। এক নম্বর সমস্যা বলছিলাম, দুইটা সমস্যার মধ্যে একটা সমস্যা বললাম দুইটা সমস্যা বলছিলাম আমার মায়ের। একটা সমস্যা হলো লিকাসরাতি লানিকুন্না। কি খেয়াল করতেছেন? কথা খেয়াল করতেছেন না? কি বাদ দিয়ে দেবো ভাই? তো এদিক খেয়াল করেন। দুইটা সমস্যা বলছিলাম। কয়টা সমস্যা? আল্লাহ নবী মহিলাদেরকে জাহান্নামের মধ্যে বেশি দেখেছেন কয়টা কারণে? মুখস্থ নেই। কয়টা কারণ? সবাইরই কিন্তু আমি চিনি। এই ডুমুরিয়া বাজারে জিজ্ঞাসা করবো কয়টা কারণে মহিলারা জাহান্নামে বেশি হবে, এই বলতে না পারলে কিন্তু একদম কয়টা কারণ? দুইটা। একটা কারণ লিকাসরাতি লানিকুন্না, এরা অভিশাপ দেয়। ও মা, কখনো কাউকে অভিশাপ দিবা না। অভিশাপের পরিণতি কি জানো? তুই বাস পড়ে মর। এরকম করে যখন বলো, বলার পরে ও যদি ওই বাস পড়ে মরার উপযুক্ত না হয় আল্লাহর দরবারে, তখন ওই অভিশাপটা ঘুরতে থাকে আসমানে। হাদিসের মধ্যে আছে, আমি বললাম যে তুই মর, ট্রাকের তলে পড়ে মর।
কিন্তু আমি আপনাকে যে অভিশাপটা দিলাম এই অভিশাপের উপযুক্ত আপনি না, অর্থাৎ আল্লাহর দরবারে আপনি ট্রাকের তলে পড়ে মরার উপযুক্ত না। তখন কি হবে? ওই অভিশাপটা ঘুরতে থাকে আসমানে, ঘুরতে থাকে। এরপরে ও তো অভিশাপ যখন দিচ্ছেন তখন কোথাও না কোথাও তো যাবেই যাবে। তখন ওই অভিশাপে জিজ্ঞাসা করে আল্লাহ কি করবো? কয় জেনে দিয়েছে সেনে যাও। কয় জেনে দিয়েছে সেই জায়গায়, সে লোকটা তো উপযুক্ত না, তো ভালো মানুষ, এইটা তো শয়তান, এই যে 2 নম্বরই করে দিছে, বদদোয়া করেছে। তাহলে যেখান থেকে আসছো সেখানে ফিরে যাও। ওই অভিযোগ কিন্তু আপনার উপরে ওই অভিশাপটা ফিরে আসবে। কথা বলেন ও মা, এই জন্য যত বড় এই সমস্যা হোক না কেন কখনো কাউকে অভিশাপ দিবা না। তুমি শেষ হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, তোর কপাল পুড়ে যাক, তোর ব্যবসা ধ্বংস হয়ে যাক, খবরদার এরকম কোনো অভিশাপ দিবা না, কোনো লানত করবা না। আর দ্বিতীয় নম্বর মা, তোমার একটা মারাত্মক সমস্যা তাকফুর না। মেয়েরা কুফুরি করে। মেয়েরা কি করে? বুঝতে পারিস এবার হুজুরের ডাক দেওয়ার মতো হয়ে গেছে। কি করে? কুফুরি করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন কি ব্যাপার, মহিলারা কুফুরি করে, আল্লাহর সঙ্গে কুফুরি করে? কয় না, তাকফুরনা বিল আশির। আল্লাহর নবী বলেন স্বামীর সঙ্গে কুফুরি করে। কয় স্বামীর সঙ্গে কুফুরি করে কিভাবে? কয় দীর্ঘদিন পর্যন্ত ওই মহিলার সাথে আপনার সম্পর্ক, একসঙ্গে বসবাস করতেছেন, 25 বছর বিবাহ হয়েছে, কোনো সময় কোনো সমস্যা হয় নাই। হঠাৎ করে যদি একটা সমস্যা আপনার মধ্যে দেখে, তখন ওই মা বলে ফেলে আল্লাহে মা রাআইতু মিনকা খায়রান কত্তু, আল্লাহর কসম তোমার কাছে এসে একটা ভালো জিনিস দেখলাম না। কয় কি কয় না? কথা বলেন, বলে কি বলে না? 25 বছর বিবাহ হয়েছে, 25 বছরে 25 দুনো 50টা ঈদ গেছে, প্রত্যেকটা ঈদে নতুন কাপড় দিচ্ছেন। হঠাৎ করে ঈদের মধ্যে আপনি বলতেছেন এবার ব্যবসার অবস্থা ভালো না, আগামী কুরবানিতে 2টা কিনে দিব। দেখবেন আমার কিছু সংখ্যক মায়েরা আছে এমন, কারণ মুখ ভার করে বলে যে তোমার ঘরে এসে কোনোদিন ঈদের সময় নতুন কাপড় পাইলাম না। বলে কি বলে না? আর হয়েছে, আরো তো আর আধিক্যতা দেওয়ানো লাগবে না। এই পর্যন্ত নতুন কাপড় ঈদের সময় দিলে কবে? অথচ গত ঈদেও কিন্তু দেওয়া হয়েছে। ও মা, এইটা তুমি বুঝে করো আর নাই করো, তুমি নির্বুদ্ধিতার কারণে তুমি এটা করো। তুমি যখন এইটা করো তখন স্বামীর অন্তরের মধ্যে, কলিজার মধ্যে আঘাত লাগে। কথা বলেন ঠিক কি ঠিক না? স্বামী বেচারার অন্তরের মধ্যে আঘাত লাগে। আর স্বামীর অন্তর যদি আঘাত প্রাপ্ত হয়, এই আঘাতটা সরাসরি আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এই আঘাতটা সরাসরি আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। কারণ আল্লাহর নবী বলেছেন তুমি যত বড় ইবাদত বন্দেগী হও না কেন, তুমি রাবেয়া বসরির মতন আমল করবা। আর তোমার নসিমন ড্রাইভার স্বামী, সে যদি আল্লাহর দরবারে সাক্ষ্য দেয় যে আল্লাহ পাক এর অবস্থা ভালো ছিল না, এর উপরে আমি খুশি না, তাহলে তোমার সমস্ত নেক আমল 1 সেকেন্ডের মধ্যে সব বরবাদ হয়ে যাবে। কথা বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কখনো স্বামীর নিয়ামতকে অস্বীকার করা যাবে না। হ্যাঁ, তুমি কি করিস আমার জন্য, খবরদার মা, কোশ্চিন গেল এই কথা বলবি না। ও মা, এই কথা বললে আমল নামা সাফ হয়ে যাবে। আমল নামার মধ্যে কোনো নেকি কিন্তু অবশিষ্ট থাকবে না। খুব বেশি বিরক্তি লাগতেছে নাকি? একটু জিকিরের সঙ্গে সামনে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে যেন কোনো ফাঁকা জায়গা না থাকে, খেয়াল করেন, সামনের দিকে আসেন। যার সামনে ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা সামনে নিয়ে আপনি বসে আছেন, মনে করেন আপনি ইবলিস শয়তানকে সামনে নিয়ে বসে আছেন। কারণ আল্লাহ রাসূল বলেছে সামনে ফাঁকা জায়গায় থাকলে ইবলিস শয়তান বসে। সামনে আসেন, সামনে আগান, একটু সামনে আগান, সামনে আগান। ওই কোণার থেকে ওঠেন, একটু ওঠেন, এই কোণার থেকে একটু ওঠেন, আসেন, সামনের দিকে আসেন। এখনো মাঝখানে ফাঁকা জায়গা থাকলে এই জায়গায় কোনো সমস্যা? আসেন, সামনের দিকে আসেন, আসেন বাজান, একটু সামনের দিকে আসেন। হ্যাঁ, কথা বলেন না, এবার খেয়াল করেন। তাহলে বলতেছিলাম, আল্লাহ নবী বলেন 2টা কারণে আমি মহিলাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখেছি। একটা হলো অভিশাপ দেয় বেশি, আর একটা হলো স্বামীর সঙ্গে কুফুরি করে, অর্থাৎ স্বামীর নিয়ামতকে চোখ উল্টায় দেয়। এইটা কাজটা কখনো করবেন না। আপনি সবসময়ের জন্য মনে করবেন পৃথিবীতে যত পুরুষ আছে, আমার স্বামী সর্বশ্রেষ্ঠ পুরুষ। এইটা যতদিন আপনি ভাবতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনি নেককার মহিলা বলে গণ্য হতে পারবেন না। কপাল পোড়া এমন মা বোনের অবস্থা আছে। এই জায়গায় একটা কথা বলি, খেয়াল করেন। কোনো একটা জায়গা, আমি যদি জায়গার নাম স্পষ্ট করে বলি, হইতে পারে এই এলাকার অনেক মা বোন ওইখানে থাকে, ওইখানে যায়, এই জন্য বলা যাবে না। আমি ওইখানে অন্য একটা কাজ করতেছি, পাশে অনেক মহিলারা এক জায়গায়। আল্লাহ, এতদিন পর্যন্ত দাদি নানির কাছে শুনতাম 3 মহিলা যেখানে, কলকাতা শহর সেখানে এরকম একটা কথা
প্রচলিত আছে না। আমি ওই দিন বুঝতে পারলাম কলকাতা শহর না, ওটা পুরা দুবাইয়ের আবুধাবি শহর। ওটা কলকাতা না, ওটা আবুধাবি শহর হয়ে যায়। ওইখানে বসে স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ, নুনদাই সব একসাথে, একজন আরেকজনের, মানে ওরে ও তো তোরটাও তো অনেক ভালো, তার থেকে আমার, ওরে আল্লাহ রে এই অবস্থা। হ্যাঁ, এই যে বসে বসে সবার দোষ গুণ আপনি ওইখানে বসে চর্চা করেন। ও মা, আত্মসম্মান বোধ যদি আপনার ভিতরে কিঞ্চিত পরিমাণ থেকে থাকে, তাহলে কখনো স্বামী এবং স্বামীর ফ্যামিলির সমালোচনা আরেকজন মহিলার কাছে আপনি করতে পারেন না। কথা বলেন ঠিক? এ আপনাদের পক্ষে বলতেছি না, স্বামী এবং স্বামীর ফ্যামিলির সমালোচনা কখনো অন্য মহিলার সঙ্গে করবেন না। করলে আপনার আত্মসম্মান ক্ষুণ্ণ হয়, আপনার ইজ্জত নষ্ট হয়, যেটা আপনি নিজে বুঝতে পারেন না। কথা বলেন, খবরদার খবরদার, এরকম কাজ কখনো করবেন না, এরকম কাজ কখনো করবেন না। সবসময় আপনি মনে করবেন যে আমার স্বামী পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্বামী। আমার মায়েরা বসে বসে বলতেছে, হুজুর সামনে সব টুপি মাথায় দিয়ে বসে আছে, এই জন্য আপনি মনে করতেছেন সব কটা মনে হয় জিব্রাইল বসে রয়েছে। আপনি তো চেনেন না কটা। আমি চিনি। ও মা, ও দুনিয়ার মহিলারা, আমার পর্দার অন্তরালের মা, একটু লক্ষ্য করে শোনো মাগো কি বলতেছি। আমি এনাদেরকে চিনি না, এনাদের অবস্থা অনেক খারাপ, এনারা মোটেই ভালো না। তোমার দৃষ্টিতে আমি মেনে নিলাম 1 মিনিটের জন্য। ও মা, তোমার কাছে আমার একটা প্রশ্ন। দুনিয়ার মধ্যে একজন মহিলা ছিলেন, যে মহিলার নাম হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা চিনেন কি চিনেন না হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম? যদি চিনে থাকেন তাহলে একটু আওয়াজ করে বলেন, এই মহিলার স্বামীর নাম কে ছিল? এই মহিলার স্বামীর নাম ছিল ফেরাউন। পর্দার অন্তরালের মা, তুমিও তো চিনতেছো যে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী ছিল ফেরাউন। এখানকার মহিলারা, এখানকার পুরুষরা অনেক খারাপ, আমি মেনে নিলাম মাগো। কিন্তু আমি তোমার কাছে জিজ্ঞাসা করি, এই সিংড়া গ্রামে এমন কি স্বামী আছে যে স্বামী ফেরাউনের থেকে খারাপ? কথা বলেন, আছে? ফেরাউনের থেকে খারাপ স্বামী দুনিয়ার মধ্যে নাই। সেই ফিরাউনের স্ত্রী হওয়ার পরে আসিয়া যদি জান্নাত কামাই করে নিয়ে যেতে পারে মা, তাহলে ফিরাউনের থেকে লক্ষ কোটি গুণ বেশি ভালো স্বামীর অধি স্ত্রী হয়ে তুমি কেন মা গো জান্নাত কামাই করে নিতে পারবে না? এমন কপাল পোড়া যে আছে ডুমুরিয়ায়, আমার জানা নাই যে স্ত্রী পর্দায় থাকলে ওরে পিটায়। আছে এরকম কেউ? স্ত্রী খাস পর্দায় থাকে এই জন্য স্বামী মারে, আমার জানা মতে এরকম কোনো পুরুষ নাই। যদি থেকে থাকে, আমি আমার মায়ের কাছে বলতেছি, যদি থেকে থাকে যে কোনো মাধ্যমে গোপনে আপনি শুধু আপনার স্বামীর নাম দিয়ে আমার কাছে একটু বলবেন, আমি একটু দেখবো ওই স্বামীটারে। যে খাস পর্দায় থাকলে আপনি খাস পর্দা করেছেন বিদায় আপনার স্বামী আপনার উপরে নারাজ। আল্লাহর রহমতে আমার ডুমুরিয়ায় এরকম কোনো স্বামী নাই। হ্যাঁ, নামাজ পড়ে না স্বামী আছে, বিড়ি খায় এরকম স্বামী আছে, আমি মেনে নিলাম এটা খারাপ। কিন্তু আপনি যারা বলতেছেন ওরকম খারাপ কোনো পুরুষ এখানে নেই। তবে পুরুষদের জন্য একটা কথা, হুজুর আসতেছেন, পুরুষদের জন্য একটা কথা, মাত্র একটা হাদিস বলে আমার আলোচনা শেষ করে দিচ্ছে। এদিকে লক্ষ্য করেন। আরে ভাই, এখানে আসবে বসবে 2 ঘন্টা, তখন তো দেখা যাবে না, দেখা যাবে না? খেয়াল করেন, আল্লাহর নবী পুরুষদেরকে বলতেছেন, তোমরা কয়েকটা বিষয়ের দিকে খেয়াল রাখবা। 1 নম্বর বিষয়, আমার দিকে লক্ষ্য করেন। 1 নম্বর বিষয়, তুমি যেই খাবার খাওয়া স্ত্রীকে সেই খাবার খাওয়াবা। তুমি বাজার ঘাটে দাওয়াতে গিয়ে সেখানে ভালো মন্দ খেয়ে আসো, ওদিকে বাড়িতে বাজার করার খবর নাই। তুমি যেটা খাবা স্ত্রীকে সেটা খাওয়াবা। তুমি যেই কাপড় পরিধান করবা স্ত্রীকেও সেই কাপড় পরিধান করাবা। আমার দিকে লক্ষ্য করেন। তাহলে কি আমি প্যান্ট শার্ট পরি, তাহলে স্ত্রীকেও প্যান্ট শার্ট পরাতে হবে? আমি প্যান্ট শার্ট পরি, তাহলে স্ত্রীকেও কি করবো? প্যান্ট শার্ট পরাবো? কথা এটা না। তুমি যেই মানের কাপড় পরিধান করো স্ত্রীকেও সেই মানের কাপড় পরিধান করাবা। তুমি যেই কাপড় পরিধান করো স্ত্রীকেও সেই কাপড় পরিধান করাবা। স্ত্রীকে দাসীবাদীর মতো মারপিট করবে না, তার চেহারার উপরে মারবে না। ওয়ালা তুকাব্বি, এবং তাকে গালমন্দ করবে না। সামান্য একটু অপরাধ করেছে, তার বাপ মা তুলে তাকে গালাগালি করলেন, এটা আপনি করবেন না। ওয়ালা তুকাব্বি,
তাকে গালাগালি করবেন না, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, তার চেহারার উপরে প্রহার করবেন না, তাকে মারপিট করবেন না, ওয়ালা তাহজুর ইল্লা বিল বাইত। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন ওয়ালা তাহজুর ইল্লা বিল বাইত, কয় তাকে গালমন্দ করতে করতে মারতে মারতে ঘর থেকে বের করে দিবে না। একটু সমস্যা হয়েছে, যা ঘাট ধরে ধাক্কাইতে ধাক্কাইতে মেন রোডে তুলে দিয়ে আসছে, এরকম কিছু স্বামী সমাজে আছে কি আছে না? কথা বলেন, আছে কি আছে না? এই জন্য আমাকেও শুধরাইতে হবে, আম্মা জান আপনাকেও শুধরাইতে হবে। এই খুচরো খাসরা যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে, আমার মায়েদেরকে, আমাদের সবাইকে এগুলো আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।